আমি প্রবাসীর আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে ভোর 4টে আর দেখো বৃষ্টি পড়ছে আর আমরাও বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্যস্থল পুরুলিয়া। ভোরের আলো ফোটার আগেই আমরা যাত্রা শুরু করে দিয়েছি। তবে এখন যাচ্ছি সিঙ্গুরের কাছে লাবণ্য হোটেলে, ওখানে সবাই মিট করব, তারপরে ফাইনালি ওখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। এই যে দেখো অনেকেই চলে এসেছে, আরও কিছু জনের আসার কথা, তাদের জন্যই ওয়েট করা হচ্ছে। যেহেতু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ছিল। এই দেখো প্রত্যেকটা গাড়িতে স্টিকার লাগানো হয়ে গেছে পুরুলিয়া পলাশ ট্রেইল। আর এখানে দেখো গাড়িতে নাম্বার লাগানো হচ্ছে। ফাইনালি এবার আমরা এখান থেকে সবাই মিলে যাত্রা শুরু করব পুরুলিয়ার উদ্দেশ্যে। এই যে দেখো আমরা যাত্রা শুরু করে দিয়েছি আর সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এর আগে আমি তোমাদেরকে সোশ্যাল মিডিয়ায় LDFK গ্রুপ, লং ড্রাইভ ফ্রম কলকাতা গ্রুপের কথা বলেছিলাম। সেই গ্রুপের সাথেই আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া। আর বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট অসাধারণ। এখন আমরা দুর্গাপুর ব্যারেজ ক্রস করছি। আমাদের একসাথে 18টা গাড়ির কনভয় ছিল আর টোটাল মেম্বার ছিল 42। দুধারে শাল গাছের জঙ্গল আর মাঝখান দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, সেটা যে কি দারুণ লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। আর তার সঙ্গে ওয়েদারটাও ছিল খুব সুন্দর, কখনো কখনো বৃষ্টি আবার কখনো মেঘলা আকাশ, সব মিলিয়ে কিন্তু সত্যি দারুণ ছিল। পুরুলিয়া হলো পলাশের দেশ, আর এই সময় যারা আসে তাদের কিন্তু মূল আকর্ষণ থাকে এই পলাশ। কিন্তু যারা দোলের সময় এখানে এসেছে বা তার পরে এসেছে, তারা কিন্তু অনেকেই বলেছে এবারে নাকি তারা পলাশ দেখতে পায়নি। সেটা শুনে কিন্তু আমার মনটা একটু খারাপই হয়েছিল যে পুরুলিয়া যাব আর পলাশ দেখতে পাবো না। অন্যান্য বছর যে পরিমাণ পলাশ ফোটে সেই তুলনায় এবছর অনেকটাই কম ফুটেছে, তা বলে কিন্তু আমাদের নিরাশ করেনি। আমরা একটু হলেও পলাশ দেখতে পেয়েছি। লাল পলাশের মাঝে পথ, তার সাথে পাহাড়ি বাঁক, আর সাথে যখন 18টা গাড়ি যাচ্ছিল, সেই অনুভূতিটা কিন্তু দারুণ ছিল। দেখো সামনে পাহাড়, তার সাথে পলাশ ফুল, চারদিকটা এত সুন্দর লাগছিল যে এতটা দূর জার্নি করে আসার যে ক্লান্তিটা এক নিমেষেই যেন উধাও হয়ে গেল। দেখো আমরা প্রায় পৌঁছে গেছি। এখন আমরা লোকালয়ের রাঙামাটির পথ ধরে চলেছি আমাদের গন্তব্যের দিকে। মাথাভাঙা পাহাড়ের কোলে এ যেন এক টুকরো শান্তির নীড়, স্বপ্ননীড় পাহাড়ি রিসর্ট। আমরা পৌঁছানোর পরে প্রথমে আমাদেরকে ওয়েলকাম করা হলো, আর এদিকে আদিকে দেখো সেও কিন্তু খুবই আনন্দ পেয়েছে, তাকে দেখে তোমরা বুঝতেই পারছো। আর চারদিকটা দেখো এত সুন্দর, তার উপর আবার মেঘলা আকাশ, পাহাড়ের কোলে এটা যেন আমার এক টুকরো স্বর্গ বলেই মনে হচ্ছে।
এই যে দেখো চারদিকটা এরকম কটেজের মতো করা। চলো এবার আমাদের রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 2 আর এই হচ্ছে আমাদের রুম। আমরা এসে ফ্রেশ হয়ে প্রথমে সবাই লাঞ্চটা সেরে নিয়েছিলাম, তারপর দেখো চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরে একটু রেস্ট নিয়ে আমরা যাব আবার অযোধ্যা পাহাড়ে। আর তোমরা আদিকে দেখে বুঝতেই পারছো সেও কিন্তু ভীষণই মজা পেয়েছে। আর অন্যান্য বাচ্চাদের সাথে কিন্তু আদির বেশ বন্ধুত্ব হয়ে গেছে। দেখো সবাই মিলে কি সুন্দর খেলছে। এই যে দেখো এখন আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়ে, আর বেরোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। সামনে পাহাড়, তার উপর বৃষ্টি, চারদিকটা যেন আরো সুন্দর লাগছে। আর সামনে দেখো এই হচ্ছে আমাদের 18টা গাড়ির একসঙ্গে পথ চলা। এখন বৃষ্টি থেমে গেছে, এবার আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠছি। আর গোধূলি বিকেলে চারদিকটা এত সুন্দর লাগছিল, সোনালি আর লাল আভায় আকাশ এত সুন্দর ভরে উঠেছিল, এ যেন এক অপূর্ব সন্ধিক্ষণ। পাহাড়ে উঠতে উঠতে এই সূর্যাস্তের সময় চারদিকটা এত সুন্দর লাগছিল যে আমি ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। বাইরে দেখো আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি যখন জানলার কাঁচ খুলেছিলাম তখন বাইরে কিন্তু রীতিমতো ঠান্ডা হাওয়া দিচ্ছে। পুরুলিয়া পাহাড়ি অঞ্চল, তাই আমি আসার সময় কিছু শীতের জামা কাপড় সঙ্গে করে নিয়ে এসেছি। আর যেহেতু এখন আমরা অযোধ্যা পাহাড়ে যাচ্ছি, তাই সেগুলো আমি সঙ্গে করে কিন্তু ক্যারিও করছি। একে তো পাহাড়ের একদম উপরে উঠেছি, তার উপর আবার বৃষ্টি, ঠান্ডাটা কিন্তু মারাত্মক ছিল। আমরা শীতের পোশাক পরেও কিন্তু ঠকঠক করে কাঁপছিলাম। তাই আমি নিচে নেমে চারদিকটা তাড়াতাড়ি ক্যামেরাবন্দি করে গাড়িতে উঠে পড়লাম, আদির যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে। এখন আমরা রিসর্টে ফিরে চা আর স্ন্যাক্স খাচ্ছিলাম, আর আদিও দেখো সবার সাথে হেসে হেসে গল্প করছিল। আদি এই প্রথম খাটিয়ার উপর বসেছে, তাই ও ভীষণ এক্সাইটেড, জিনিসটা কি বোঝার চেষ্টা করছে আর চারদিকটা ঘুরে ঘুরে দেখছে। রাত্রিবেলা পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের ব্যবস্থা করা হয়েছে, এখানে তারই প্রস্তুতি চলছে। আর এখানে ছৌ নাচের জন্য সবাই রেডি হচ্ছে। ছৌ নাচ দেখে তারপর আমরা সবাই ডিনার সারবো। ছৌ নাচের পুরো ভিডিও আমি আলাদা করে আমার পেজে শেয়ার করেছি, তার লিংক আমি ক্যাপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকালে।
সবাইকে শুভরাত্রি।